আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। ও তোমাদের বলছিলাম জ্যামিতির উপর একটা ভিডিও দিব কিভাবে আঁকতে হয়। তো ভিডিওটা দিচ্ছি। আমাদের ত্রৈমাসিক অর্থাৎ প্রথম সাময়িক যেটা, এখানে জ্যামিতি বলতে তোমার ওই 5টা জ্যামিতি আমাদের বড় আকারে আসবে। 5টার নামগুলো বলে দিচ্ছি: আয়ত, বর্গ, সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম। তো এই 5টাই চতুর্ভুজ। চতুর্ভুজ মানে হচ্ছে 4টি বাহু দ্বারা যে চিত্র গঠিত হয় তাকেই চতুর্ভুজ বলে। তো এইখানে আমাদের এই 4টার মধ্যে 4টা বাহুই থাকবে প্রত্যেকটা চিত্রে। এই প্রত্যেকটা চিত্রের আলাদা আলাদা নাম আছে। আবার সেগুলো হচ্ছে বাহুগুলো কিভাবে আছে, কোণগুলো কিভাবে আছে, সেইটার উপর ডিপেন্ড করে নামগুলো তৈরি করা হয়েছে। তো এই চিত্রগুলো লাস্টেরটা অর্থাৎ ট্রাপিজিয়াম বাদে বাকিগুলোয় মাপ দেওয়া থাকবে, মাপ বলা থাকবে, বাহুর মাপ বলা থাকবে। আর ফাইনাল টার্মে গিয়ে গিয়ে কোণের মাপও বলা থাকবে। কোণের মাপ এই টার্মে থাকবে না, কারণ এই টার্মে তোমরা সবেমাত্র শিখতেছো। কোণের মাপটা বাহুর মাপ থেকে একটু ডিফিকাল্ট, এই কারণে কোণের মাপটা এই টার্মে থাকতেছে না, কিন্তু পরের টার্মে থাকবে। ঠিক আছে? তো আমরা একটু আঁকা শিখি। তাহলে আমরা এই টার্মে শিখবো হচ্ছে 5টা জ্যামিতি: আয়ত, বর্গ, সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম। 5টাই কীভাবে আঁকতে হয় তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্নটা দেখো। প্রথম প্রশ্নটা হচ্ছে, একটি আয়ত আঁকো যার এক একটা বাহু বলা আছে 5 সেন্টিমিটার, অপর বাহু বলা আছে 3 সেন্টিমিটার। এরকম পরীক্ষায় বলা থাকবে যে একটি আয়ত আঁকো যার একটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, অপর বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, বা অন্য মাপ থাকতে পারে। এইখানে আছে 5 আর 3। তো এই 5 আর 3 দিয়ে আমরা কিভাবে আঁকবো, চিত্রটা আঁকা তোমরা দেখলেই শিখে যেতে পারবে। আমি যেভাবে আঁকতেছি ঠিক এভাবেই তোমরা ট্রাই করবা। প্রথমে এই কম্পাস বাদেও একটা পেন্সিল নিবা, যেমন এই স্কেলার পেন্সিল আমি নিলাম, স্কেল এবং পেন্সিল। এই নিচের দাগটা আগে দিবা। এখানে আমি চিত্রের নামটাও লিখে রাখছি, দেখো হয়েছে চিত্রে ক খ গ একটি আয়ত, মানে কাজের সুবিধার জন্য আগে লিখছি, কিন্তু তোমরা পরে লিখবা। চিত্রে ক খ গ একটি আয়ত, এখানে ক খ বাহু লেখা আছে, দেখো আঁকার পরে বোঝাচ্ছি বাকিটা। তো এই নিচের দাগটা আগে দিবা। আমাদের আয়ত মানে হচ্ছে এরকম সোজা একটা চিত্র আসবে। তাহলে নিচের বাহুটা হবে হচ্ছে তোমার এই আমাদের প্রশ্ন অনুসারে 5। এই যে এখানে 0 থেকে শুরু করবে, মনে রেখো পেন্সিল 0 থেকে 5-এ যাবে। এই আমি 0 থেকে 5-এ গেলাম, এই বাহুতে আমি লিখে ফেলবো যে 5 সেন্টিমিটার, যতটুকু গেলাম ততটুকু লিখে ফেললাম 5 সেন্টিমিটার। এখন এই দিকে আমার 5 সেন্টিমিটার দেওয়া শেষ, এই দিকে আমি 3 সেন্টিমিটার দিব সোজা করে। 3 সেন্টিমিটার আছে, এই যে 3 থেকে 0-তে গেলেও 3 হয়, অথবা উপর থেকে 0 থেকে নেমে আসলো 3 হয়। এই হচ্ছে আমার 0, এখান থেকে আমি 3-এ আসবো, এই 3-এ আসলাম। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে এই কম্পাস ব্যবহার করা। কম্পাস ছাড়াও যদি এই দিকে 3 দাও আর এই দিকে 5 দাও, তাতেও কিন্তু চিত্র হয়ে যাবে। কম্পাস ছাড়াও যদি এই দিকে 5, স্কেল যেখানে দিয়েছি এই দিকে 5 আর এই দিকে যদি 3 দাও, চিত্র হবে। কিন্তু সেই ক্ষেত্রে মাপ একটু এদিক ওদিক হলে নাম্বার কিন্তু কাটা যাবে, মাপ একটু এদিক ওদিক হওয়া যাবে না। এই জন্য আমরা কম্পাস দিয়ে আঁকবো। দেখো কম্পাসের কাঁটাটা আমরা এই বিন্দুতে বসাবো, খেয়াল করো এখানে বসাবো। আর এই বাহুটার মাপ নিব, এই যে মাপ নিলাম, দেখো এই বাহুটার মাপ নিলাম। এই বাহুটা যত বড় আমরা ততটুকু মাপ নিব, আর কম্পাসটা যেন একদম লুজ না হয়। এই যে মাপ নিলাম। এখন মাপ নেওয়ার পরে এদিকে খেয়াল করো, এই কম্পাসটা তুলে ফেলবো, মাপ যেন না নড়ে যায়। এখানে বসাবো, এখানে বসিয়ে এই দিকে একটা বৃত্তচাপ করবো, এটাকে বলে বৃত্তচাপ। এই যে দাগটা দিলাম এটাকে বলে বৃত্তচাপ। এরপরে এই কম্পাস যেখানে বসানো আছে এখান থেকে এই দিকে একটা মাপ নিব, এই বাহুর মাপ নিলাম। এটা বসবে কোথায়? এই বাহুটা আসবে তোমার এই জায়গায়, খেয়াল করো এইখানে। এখানে বসিয়ে ঠিক এই জায়গায় একটা বৃত্তচাপ করবা। আবার বলি, প্রথমে আমরা এই বড় বাহুটার মাপ নিয়েছি, এইটার খেয়াল করো, এইটার মাপ নিয়েছি। এইটার মাপ নিয়ে কম্পাসটাকে তুলে ফেলেছি, তুলে এখানে বসিয়েছি। এখানে বসিয়ে এইদিকে একটা দাগ দিয়েছি, এটাকে বৃত্তচাপ বলে, দাগটা দেওয়াকে বলে বৃত্তচাপ। আবার এই বাহুটার মাপ নিয়েছি, এইটা এই যায় দেখো এটার মাপ নিয়েছি। এটার মাপ নিয়ে
আবার এখানে বসিয়েছি, এখানে বসানোর পরে আর একটা বৃত্তচাপ করেছি। এই দুইটা বৃত্তচাপ পরস্পরকে এই বিন্দুতে ছেদ করেছে, জ্যামিতির ভাষায় বলে ছেদ করা, মানে ক্রস করেছে এইখানে। এরপরে আমরা স্কেল দিয়ে এই দুইটা বিন্দু মিলিয়ে দিব। এখন আর মাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে এই দুইটা বিন্দু আমরা মিলিয়ে দেব, এইটা আর হচ্ছে এইটা। এখন যেটা দিচ্ছি এটার জন্য কোনো নির্দিষ্ট কোনো মাপ আর দরকার নেই, মাপ আগেই নেওয়া শেষ। তাহলে আমরা একটা চিত্র আঁকলাম, যেটা এইদিকে ছিল 5 সেন্টিমিটার, আর এইখানে আমরা লিখে দিব 3 সেন্টিমিটার মাপটা। এই 3 সেন্টিমিটার তুমি ইচ্ছা করলে এ পাশেও দিতে পারো, এটা সমস্যা নেই। এখন চিত্রের নামকরণ করতে হবে। নাম মানে হচ্ছে 4 কোণায় 4টা অক্ষর দিতে হবে। এই ক দিলাম, এখানে দিলাম খ, এখানে দিলাম গ, আর এখানে দিলাম ঘ। এই ক খ ঘ একটা সিকুয়েন্সে থাকতে হবে। সিকুয়েন্স মানে হচ্ছে দেখো ক খ গ ঘ, অথবা কেউ যদি এদিক দিয়ে যেতে চায় ক খ গ ঘ, উল্টাপাল্টা দেওয়া যাবে না। যেমন এখানে ক দিয়েছো, এখানে গ দিবা, এখানে খ দিবা, এখানে ঘ দিবা, বা এখানে ঘ দিবা, এখানে খ দিবা, এরকম হবে না। হয় ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে অথবা বিপরীত দিকে। হয় এই দিকে ঘুরে আসবা, নাহলে এই দিকে ঘুরে যাবা। আমরা নর্মালি শিটে এইভাবে এই দিকে দেওয়া হয়েছে, দেখো এরকম ক খ গ ঘ। শিট দেখলে বুঝতে পারবে। এটুকু আঁকার পরে নিচে নাম লিখবা চিত্রে, কলম দিয়ে লিখছি। এই এই অংশটুকু পেন্সিল দিয়ে করবে। চিত্র আঁকা এবং চিত্রের মাপ লেখা, ক খ লেখা, এগুলো সব পেন্সিল। আবার বলি, চিত্র আঁকা, চিত্রের মাপ দুটি লেখা এবং ক খ গ ঘ এগুলো পেন্সিল দিয়ে করবে। বাকি নিচের এই নামটা চিত্রে যেটা, এটা পেন্সিল দিয়েও করা যায়, কলম দিয়েও করা যায়, তোমার ইচ্ছা। এইখানে ক খ গ এর মাঝে কোনো কমা আসবে না। অনেকেই কমা দিয়ে ফেলে, ক কমা খ কমা ঘ, এটা হবে না। এখানে কমা আসবে না, কারণ হলো এই ক খ গ ঘ মিলে জাস্ট একটা জিনিসকে মেনশন করা হচ্ছে, একটা আয়তকে। আর একটা জিনিসের জন্য আর কমা আসে না। তাহলে আমরা লিখব ক খ গ ঘ একটা আয়ত। এখানে ক খ বাহু বলতে বোঝায় এই যে ক আর এই যে খ, এই বাহুটাকে বোঝায়। তো আমি লিখেছি দেখো ক খ বাহু সমান সমান 5 সেন্টিমিটার, এবং এই বাহুটাকে লিখছি খ গ, এটাও লেখা যেত। আমি এটা লিখেছি খ আর গ, এই যে খ এই যে গ, খ গ বাহু সমান সমান 3 সেন্টিমিটার। অর্থাৎ যে মাপটা বলা ছিল ওইটা কোন বাহুতে আসছে সেটা আমরা মেনশন করে দিলাম, এই বাহুতে আসছে। তো এই যে হচ্ছে আমাদের আয়ত আকার চিত্র। এরপরে দেখো নিচে লিখে রাখছি বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য আমি লিখি নাই, কারণ বৈশিষ্ট্যের ছবি অলরেডি তোমাদের পাঠাই দেওয়া হয়েছে। বৈশিষ্ট্যগুলো মুখস্থ করে লিখে দিবা, বৈশিষ্ট্যগুলো মুখস্থ করে লিখে দিবা। একটার বৈশিষ্ট্য বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথম বৈশিষ্ট্যটা, 4টি বাহু থাকে। বাহু কয়টা? 4টা। 1 2 3 4, 4টি বাহু থাকে। বিপরীত বাহুগুলো সমান, এই বাহু আর এই বাহু এটা বিপরীত সমান, আবার এই বাহু আর এই বাহু বিপরীত সমান। 2 নম্বর বৈশিষ্ট্য, 4টা কোণ থাকে। কোণ বলতে বোঝায় এইগুলোকে, এইগুলোকে বোঝায় কোণ। একটা একে দেখাচ্ছি, এগুলোকে কোণ বলে। এরকম 4টা কোণ থাকবে, 4টা কোণ থাকবে। তো 4টা কোণের মধ্যে তোমার প্রত্যেকটাই 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। অর্থাৎ সোজা দুইটা বাহু যদি হয়, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে 4টাই 90 ডিগ্রি থাকবে। এই জন্য আমাদের দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল 4টি কোণ থাকে, প্রত্যেকটি কোণ সমান এবং সমকোণ। 90 ডিগ্রি মানে সমকোণ, এবং যা অর্থাৎ 90 ডিগ্রি। কর্ণ, কর্ণ সম্পর্কে চিত্রের মধ্যে কিছু দেওয়া নাই। মূলত কর্ণ বলতে বোঝায় এই যে কোনায় কোনায় যোগ করা, একটা এঁকে দিচ্ছি, বাট তোমাদের চিত্রের মধ্যে না আঁকলেও চলবে, এটাকে বলা হয় কর্ণ। কর্ণ আমরা চিত্রের মধ্যে দেখাইনি, শীটের চিত্রে নাই, বইয়ে কোনো কোনো জায়গায় আছে, দেখো। তো এটাকে বলা হয় কর্ণ। কর্ণ মানে হচ্ছে কোনায় কোনায় যোগ করলে যে রেখা পাওয়া যায়, এটাকে বলা হয় কর্ণ। এই দিক থেকে এই দিকে একটা কর্ণ, এই দিক থেকে এই দিকে আর একটা কর্ণ, দুইটা কর্ণ। তাহলে একটা চতুর্ভুজের মধ্যে অলওয়েজ দুইটা কর্ণ থাকবে। এই জন্য কর্ণের বৈশিষ্ট্যটা কি? দুটি কর্ণ থাকে, কর্ণ দুটি সমান এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই কথার অর্থ হচ্ছে এই কর্ণ দুটি পরস্পরকে এই বিন্দুতে ক্রস করেছে। এই বিন্দুতে ক্রস করার ফলে এই পার্টটা আর এই পার্টটা সমান হয়ে গেছে, দেখো। আবার এই পার্টটা সমান হয়ে গেছে। এটাকেই বলা হচ্ছে যে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই যে আমি যেখানে পেন্সিল রেখেছি, এইখান থেকে প্রত্যেকটা খণ্ড সমান, এই পাশের খণ্ডও সমান, ওই পাশের খণ্ডও সমান, এই পাশের খণ্ডও সমান,
এই পাশের খণ্ড সমান, এই জন্য বলা হচ্ছে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তবে কর্ণ তোমরা চিত্রের মধ্যে দেখালেও ভালো, না দেখালেও ভালো, সমস্যা নাই। এই কোনায় কোনায় অক্ষরগুলো কখনো চিত্রের সাথে যেন লেগে না যায়, একটু ফাঁকা রেখেছি দেখো, প্রত্যেকটা অক্ষর ক খ এই যে গ ঘ চিত্রের গায়ের সাথে লাগবে না। ওকে, এরপরে আমাদের লিস্টে আছে হচ্ছে তোমার বর্গ। বর্গে আবার মাপ এখানে দিয়ে রেখেছি 4.5 মানে 4.5। এই 4.5 নিয়ে আমরা বর্গটা আঁকবো। তো কিভাবে আঁকবো আমরা একটু খেয়াল করি। প্রথমে অলওয়েজ বলেছি যে আমরা নিচের বাহুটা দিব, এই নিচের বাহুটা আমরা এখানে দিব, এখানে 4.5 দিব, 0 থেকে 4.5 দেখবা 4 আর 5-এর মাঝে আর একটা দাগ আছে স্কেলে, এই যে 4 আর 5-এর মাঝে এইখানে একটা দাগ আছে, এইখানে এটাই হচ্ছে 4.5। এই যে 4 এই যে 5 মাঝের পার্টটা 4.5 আর স্টার্ট হবে অলওয়েজ 0 থেকে 0 থেকে। তো এদিকে আমার মাপ নেওয়া শেষ, যে মাপটা নিলাম সেটা নিয়েছি হচ্ছে 4.5 সেন্টিমিটার নিলাম। এরপরে আমার কাজ কি, বর্গ আঁকা আয়ত থেকে সহজ। এইদিকে 4.5 নিবে, আবার এই দিকেও 4.5 নিবে। তো আমি এই যে 4.5-এ স্কেলটা রেখেছি দেখো, 4.5-এ আর চলে যাব 0, তাতেই 4.5 হয়ে যাবে। এই তাহলে এই দিকে 4.5, এইদিকে সোজা 4.5। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এই কম্পাসটাকে এখানে বসানো, আমি যেখানে বসালাম দেখো এই বিন্দুতে বসানো, এই মাপটা নেওয়া 4.5-এর মাপটা নেওয়া এবং দেখব এটাও ঠিক আছে কিনা। দুইটা মাপই আমরা এইভাবে একটু দাগ দিয়ে ঠিক করে নিব। এই দুইটা মাপ আমরা ঠিক করে নিলাম 4.5। এখন এই কর্নারে বসাবো, বসানোর পরে এইখানে একটা বৃত্তচাপ করব, এটাকে বৃত্তচাপ বলে। আবার এইখানে বসাবো, এই দিকে একটা বৃত্তচাপ করব। দেখো দুইটা ক্রস করে গেল, বৃত্তচাপ দুটি ক্রস করে গেল। কিভাবে সেটা তোমাদের দেখালাম, দেখো এই যে ক্রস করে গেছে। এখন কম্পাসটা তুলে এই যেখানে ক্রস করলো সেই বিন্দুতে একটা ডট দিলাম। দেওয়ার পরে আমরা স্কেল দিয়ে এইটা আর এটা মিলিয়ে দিব। মিলিয়ে দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের বর্গ, আমরা যেটা আঁকতে চেয়েছি। দেখো এই বর্গ, নামটা ঠিক আগের মতোই, এই যে এখানে ক, এইখানে খ, এখানে গ আর এখানে ঘ। এখন প্রশ্ন হতে পারে যে এই যে বাড়তি যে দাগটুকু, এই বাড়তি দাগটুকু কি করব। বাড়তি দাগটুকু থাকবে, যে তুমি কম্পাস দিয়ে যেহেতু এঁকেছো, এই যে বৃত্তচাপ করার সময় যে এক্সট্রা দাগগুলো দিয়েছি আমরা, ওইগুলো থাকবে, ওগুলো মোছার কোনো দরকার নেই। এই বর্গের মধ্যেও কর্ণ হয়, ছবিতে দেখবে কর্ণ নেই শিটে, তারপরে বলি যে কর্ণ হয়, আঁকলেই হয়। এরপরে আবার এর নাম কি লিখছি দেখো, নাম লিখেছি ক খ গ ঘ একটি বর্গ। এখানে সবগুলো বাহু 4.5 সেন্টিমিটার, কারণ বর্গের সবগুলো বাহু সমান হয়, বর্গের প্রত্যেকটি বাহু সমান হয়। এখানে এটাও 4.5, এটাও 4.5, এই বাহুও 4.5, এই বাহুও 4.5, একটা বাহুতে লিখলেই হয়। আর এই যে নিচে লিখে দিছি সবগুলো 4.5 সেন্টিমিটার। আর বৈশিষ্ট্য আগের মতোই। এখানে বৈশিষ্ট্য একটা জিনিস বোঝার আছে, সেটা একটু বুঝিয়ে দিচ্ছি। 3 নাম্বার বৈশিষ্ট্যটা, যেটা কর্ণ দিয়ে, এই যে এখানে কর্ণ, 3 নাম্বার বৈশিষ্ট্যটা হলো দুইটি কর্ণ থাকে, কর্ণদ্বয় সমান এবং পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই লাইনটা আছে দেখো, এই কথার অর্থ হলো এই কর্ণ যখন আমরা আঁকবো, তোমরা কর্ণ না আঁকলেও চলবে চিত্রের মধ্যে, কিন্তু কথায় লিখে যেতে হবে। এই কর্ণ আঁকলাম, আমি আঁকছি শুধু বোঝানোর জন্য যে কিভাবে 90 ডিগ্রিতে মানে সমকোণে কিভাবে কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করে, সেটা বোঝানোর জন্য। এই বর্গের কর্ণদ্বয় পরস্পরকে এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। এইখানে আবার 4টা কোণ উৎপন্ন হয়েছে, এই একটা কোণ, এরকম দুইটা রেখা মিললে কোণ হয়। এই কোণটা 90 ডিগ্রি, এখানে আর একটা কোণ, এখানে আর একটা কোণ, এখানে আর একটা কোণ, 4টা কোণ উৎপন্ন হয়েছে। এই 4টা কোণই হচ্ছে 90 ডিগ্রি। এখানে 90, এখানে 90, এখানে 90, এখানে 90। এই কারণে 3 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে দুইটি কর্ণ থাকে, কর্ণদ্বয় সমান এবং পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই 90 ডিগ্রি হওয়ার ফলে এটার নাম হচ্ছে সমকোণ।
90 ডিগ্রি মানে সমকোণ, এই কারণে বলা হচ্ছে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এরপরে আমাদের আসতেছে সামান্তরিক। এই দেখো সামান্তরিক, এটার মাপ দিয়েছি আবার, একটা বাহু দিয়েছি 5.5, 5.5, আর একটা বাহু দিয়েছি 3 সেন্টিমিটার। মানে বিভিন্ন মাপে আসবে তো পরীক্ষায়, তাই তোমাদেরকে বিভিন্নভাবে ট্রাই করানো হচ্ছে। এখন এটা আমরা কীভাবে আঁকবো দেখি। এটা আঁকার ক্ষেত্রে আমরা নিচের বাহুটা সবার আগে আঁকবো। নিচের বাহুটা দিব হচ্ছে 5.5। খেয়াল করো 5.5 মানে হচ্ছে 5 আর 6-এর মাঝে একটা ডট আছে, ওইটা দেখে নিও স্কেলে। আর এই দিকে বলেছি দিব 3, এই দিচ্ছি দেখো 3 থেকে 0 মানেই 3, এই 3 থেকে 0 গেলাম 3। তো এটার ঠিক সরি এটা একটু মিস্টেক হয়ে গেছে, সেটা হলো আঁকতেছি তো সামান্তরিক, কিন্তু আয়তের মতো করে এঁকে ফেলছি। সামান্তরিকের কোণগুলো বাঁকা হয়, তোমরা ছবি দেখেছো, সামান্তরিকের কোণগুলো বাঁকা হয়। বাঁকা হয় মানে হচ্ছে এই দিকে যাবে, এই 3 সেন্টিমিটার এইরকম বাঁকা হবে। দেখো আমি এই যে 3 দিলাম বাঁকা। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হলো, খেয়াল করো, প্রথম কাজ কম্পাসটা এখানে বসালাম। এরপরে এই বাহুটার মাপ নিব, যেটা 5.5, 5.5 মানে 5.5 মাপ নিলাম। খেয়াল করো এই যে মাপ নিলাম 5.5। এরপরে আমি এইখানে বসিয়ে এইখানে একটা বৃত্তচাপ করবো, এটাকে বৃত্তচাপ বলে। আবার আমার যেহেতু এই বাহুটার আবার মাপ নিতে হবে, সেই সেম জায়গায় ফিরে আসো, ছোট বাহুটার মাপ নিলাম 3। এই 3 বসাবে এই মাথায়, পরে এখানে একটা বৃত্তচাপ করবে। বৃত্তচাপ দুটি এইখানে ক্রস করলে একটা বিন্দু দাও, এই যে একটা বিন্দু দিলাম। এই বিন্দু দিয়ে আমাদেরকে এইভাবে মিলিয়ে একটা দাগ দিতে হবে, এই আর হচ্ছে এই। তাহলে আমরা যে চিত্রটা আঁকলাম এটা হলো সামান্তরিক। এই বাহুটা ছিল 5.5 সেন্টিমিটার, চিত্রের গায়ে লিখে দিবে। আর এটা হলো 3 সেন্টিমিটার। এটা যদি 5.5 হয়, এটা 5.5, এটা যদি 3 হয়, এটাও 3। ওকে, এরপরে আমরা নাম লিখব। নাম লেখার ক্ষেত্রে একইভাবে বলছি, এখানে সবগুলো ক খ গ ঘ দিব, অন্য অক্ষরও দেওয়া যায় যদি কেউ দিতে চাও। এই এটার মাঝে কর্ণ আর রাখতেছি না, যদি দরকার হয় তোমরা এঁকে নিও, এটাকে বলা হয় কর্ণ। তাহলে নাম কি লিখছি দেখো, চিত্রে ক খ গ একটি সামান্তরিক। এখানে ক খ বাহু মানে হচ্ছে এই বাহু 5.5 সেন্টিমিটার, এবং খ গ মানে এই বাহু 3 সেন্টিমিটার। এরপরে 3টা বৈশিষ্ট্য লিখবা। এটার বৈশিষ্ট্যগুলো শুধু 3 নাম্বার বৈশিষ্ট্যটা বলি। এই 2টি কর্ণ আছে, কর্ণদের অসমান। অসমান বলার অর্থ হচ্ছে এখান থেকে যদি একটা কর্ণ আঁকি এটা হবে বড়, আর এইখান থেকে একটা কর্ণ আঁকলে এটা হবে ছোট। তাই বলছে কর্ণদের অসমান এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা 3 নাম্বার বৈশিষ্ট্য। বাকিগুলো বৈশিষ্ট্য পড়লেই বোঝা যাবে। এরপরে আমরা আঁকবো রম্বস। রম্বসটা ঠিক সামান্তরিকের মতোই। রম্বসে দেখো, রম্বস বলছে একটি রম্বস আঁকো যার একটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। একটি বাহুর দৈর্ঘ্য কেন বলা হচ্ছে? কারণ রম্বসটার 4টা বাহুর দৈর্ঘ্যই সমান, একটা জানলেই চলে। বর্গ আর রম্বস এমনই, একটা বাহুর দৈর্ঘ্যই দেওয়া থাকবে, কারণ 4 বাহুর দৈর্ঘ্যই সমান। তো কীভাবে আমরা আঁকবো? এখানে বলা আছে 4 সেন্টিমিটার। বিভিন্ন মাপে আমি নাম্বারগুলো দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। অ্যাট ফার্স্ট খেয়াল করো, অ্যাট ফার্স্ট আমরা নিচের বাহুটা দিব 4, এই 0 থেকে 4-এ গেলাম, 4 সেন্টিমিটার দেওয়া শেষ। এরপরে আমাদের কাজ হচ্ছে, যেহেতু রম্বসটা আর সামান্তরিকটা আছে বাঁকা, এই যে সামান্তরিকটা আছে বাঁকা চিত্র, আবার রম্বসটাও বাঁকা চিত্র, তাহলে এই দিকে নিশ্চয়ই বাঁকা হবে। তো বাঁকা যদি আমরা দেই, এইদিকে আমরা কত দিব? এইদিকে আমরা 4 দিব, কারণ রম্বসটা হচ্ছে তোমার উভয় দিকেই 4। এই যে 0 থেকে 4, দেখো 2টা বাহু আমি দিয়ে ফেললাম, এটা 4 ওটাও 4। এরপর একটা মাপ নিলেই হয়, কারণ 2টা বাহুই সমান। এইখানে বসিয়ে আমরা
এই যে নিলাম মাপ, দেখো 4, আবার এদিকে খেয়াল করো যে 4 আছে কিনা, 4, আবার দেখি এদিকে দেখো 4 আছে, হ্যাঁ, আবার এদিকে দেখো 4 আছে। এখন তুলে ফেলবে, তুলে ফেলার ফলে এইখানে একটা বৃত্তচাপ দিবে, আর এখানে বসিয়ে এই যে এই বিন্দুতে বসাবো আমরা। দেখো এই বসানোর সময় খুব সাবধানে বসাবে, এই, আর এই দিকে একটা বৃত্তচাপ করবা। এই যে এই দুটো বৃত্তচাপ পরস্পরকে কোথায় ছেদ করলো, ছেদ করা মানে ক্রস করা, এই বিন্দুতে। এখানে একটা বিন্দু দিয়ে স্কেল দিয়ে এইভাবে বিন্দু দুটিকে যোগ করে দিবে, মানে অ্যাড করে দিবে। এই একটা আর হচ্ছে একটা। আমরা যদি কম্পাস ইউজ করে চিত্র আঁকি তাহলে মাপটা নির্ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, না হলে মাপটা ভুল টুল হয়ে যেতে পারে। এখন যে কোনো একটা বাহুতে মাপটা লিখে দাও, কারণ এই সবগুলোর মাপই সমান, একটা বাহুতে লিখলেই চলে। এরপরে নাম লিখো, ক, খ, গ, ঘ। এখানে বলেছি দাগগুলো মোছার প্রয়োজন নেই। আর যদি কর্ণ না আঁকতে চাও সমস্যা নেই, ভিতরে কর্ণ দেখালেও চলে, না দেখালেও চলে, এর কোনো ফ্যাক্টর না। এটার বৈশিষ্ট্যগুলো হচ্ছে 3 নাম্বার বৈশিষ্ট্য বর্গের মতো। এই কর্ণগুলো এইখানে 90 ডিগ্রিতে পরস্পরকে ছেদ করে বা ক্রস করে, মানে সমদ্বিখণ্ডিত করে। এটা বর্গ আর রম্বসে এই বৈশিষ্ট্যটা একদম সেম। 3 নাম্বার বৈশিষ্ট্যটা দেখো, দুইটি কর্ণ আছে, বর্গে বলা আছে কর্ণদ্বয় সমান, আসলেই সমান, কিন্তু রম্বসে বলা আছে কর্ণদ্বয় অসমান এবং পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ওইখানে সমান আর এখানে অসমান, পার্থক্য এতটুকুই। এরপরে আমরা এই যে নিচে দেখো লিখে ফেলেছি, নিচে আমরা কি লিখেছি, নিচে লিখেছি চিত্রে ক, খ, গ একটি রম্বস, এখানে সবগুলো বাহুই 4 সেন্টিমিটার উল্লেখ করা আছে, সবগুলো বাহু 4 সেন্টিমিটার। এরপরে 3টি বৈশিষ্ট্য লিখে দিবে। এরপর আমাদের লিস্ট অনুযায়ী আছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামটার কোনো মাপ থাকবে না, আগেই বলেছি ট্রাপিজিয়ামে যে লেখা থাকে সাধারণত কোনো মাপ থাকবে না। তো ট্রাপিজিয়ামটা হলো তোমার এই দুইভাবে আঁকা যায়। একটা দেখো, এই দুইটাই আমি এঁকে দেখাই দিচ্ছি। এই নিচের দাগটা বড় দিবে, দিলাম। সেমভাবে উপরে এখানে দেখবে গ্যাপটা সমান আছে কিনা, উপরের দাগটা দিবে ছোট, ওইটা বড় আর উপরেরটা হচ্ছে ছোট, এই ছোট দাগ দিলাম। এখন এই দুটো দাগ এইভাবে মিলিয়ে দিলেই তোমার ট্রাপিজিয়াম হয়ে যাবে। ট্রাপিজিয়ামে নির্দিষ্ট কোনো মাপ থাকবে না, আগেই বলেছি। তো এই আঁকলাম। আবার এই দাগটা এই পর্যন্ত গেলেও প্রবলেম ছিল না, মেন কথা হচ্ছে উপরেরটা ছোট নিচেরটা বড়। আর একটা হয় ট্রাপিজিয়াম, সেটা হলো উপরেরটা বড় নিচেরটা ছোট, দুইভাবে আঁকা যায়। তো উপরেরটা বড় নিচেরটা ছোটো আঁকা দেখাচ্ছি, দেখো এই দিলাম উপরেরটা বড়, আর সেম ডিস্টেন্স রেখে স্কেলে একটা আইডিয়া করে সেম ডিস্টেন্স রেখে নিচেরটা দিলাম ছোট। এখন এই দুটো অ্যাড করে দিলেও ট্রাপিজিয়াম হবে। তোমার যে কোনো একটা ওয়ে তুমি ইউজ করলেই চলে, এভাবেও হয় আবার এভাবেও হয়। ট্রাপিজিয়ামেও আমরা ক, খ, গ, ঘ, এই ট্রাপিজিয়াম আমাদের আঁকা শেষ। দুইটা ওয়েতেই হয়, যেভাবে মন চায় এঁকো। দুটোটাতেই তোমার এরকম ক, খ, গ, ঘ থাকবে, ক, খ, গ, ঘ, এটা নির্দিষ্ট মাপ থাকবে না। বা এই চিত্রের মধ্যেও যদি আমরা লিখি ক, খ, গ, ঘ, এই হচ্ছে তোমার ট্রাপিজিয়ামের চিত্র। দুইটা হয়, এই যে ফার্স্ট ওয়ান এরকম আঁকতে পারো, সেকেন্ড ওয়ান এরকম আঁকতে পারো, দুইভাবেই আমরা ট্রাপিজিয়াম আঁকতে পারি। আর ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য অনেক সহজ, 4টি বাহু থাকে, এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল, এটা ট্রাপিজিয়ামের মেন বৈশিষ্ট্য। তারপর হচ্ছে 4টি কোণ থাকে, কোনো কোণই সমকোণ নয়, এখানে কোনো কোণই সমকোণ নয়। সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, এই কোণগুলো 90 ডিগ্রি থাকার কথা ছিল কিন্তু সমকোণ নয়। আর কর্ণ, এই দুটি কর্ণ থাকে, কর্ণদ্বয় অসমান, পরস্পরকে কীভাবে সমদ্বিখণ্ডিত করে এটার কোনো নির্দিষ্ট মাপ নেই, যার কারণে ট্রাপিজিয়ামটা অনেক সহজ। তো তোমাদের এই জ্যামিতির মধ্যে সামনে যে পরীক্ষা আসতেছে, এই পরীক্ষার মধ্যে ট্রাপিজিয়ামটা যেহেতু অনেক সহজ প্রশ্ন সাধারণত কমই আসে। প্রথম 4টা ভালো করে পড়ো, প্রথম 4টা সুন্দর করে পড়বা A to Z, যেন একটা অক্ষর ছুটে না যায়। আর মাপটা দেওয়ার সময় অবশ্যই স্কেলটা সেন্টিমিটার সাইড দিয়ে মাপ দিবে, এটা হচ্ছে সেন্টিমিটার সাইড মাপ দিবে। আর স্কেলটা অবশ্যই এরকম পানি কালারের স্কেল, কোনো রঙিন টঙিন স্কেল বা স্টিলের স্কেল ইউজ করবে না। এইরকম একটা পানি কালারের স্কেল কারো কাছে না থাকলে কিনে নেবে দোকান থেকে, ফ্রেশ একটা স্কেল। চিত্র আঁকার জন্য বড় স্কেল নিবে না, এই ছোটো স্কেল নিবে।
একটা বড় পেন্সিল নেবে, আর একটা হচ্ছে কম্পাসের সাথে পেন্সিল নেবে। এই হচ্ছে তোমার ইনস্ট্রুমেন্ট, একটা পেন্সিল বড়, একটা স্কেল, আর একটা কম্পাসের সাথে পেন্সিল। কম্পাসের পেন্সিলটা অবশ্যই ছোট হবে, কম্পাস থেকে যেন বড় না হয়, অর্থাৎ এই যে পেন্সিলটা যেন এইটুকুর বেশি বড় না হয়, এদিকে গেলে এরকম ঘোরাইতে গেলে তোমার হাতে বেঁধে যাবে। এই কারণে কম্পাসের পেন্সিল হবে কম্পাস থেকে ছোট সাইজে অর্ধেক। যাদের কাছে অর্ধেক পেন্সিল নাই তারা পেন্সিল একটাকে কেটে দুইটা বানিয়ে ফেলবে, দুইটা বানিয়ে, যেমন আমি এখানে কিন্তু এটা কেটে দুইটা বানিয়েছি। দেখো এই যে এখানে দেখলে বুঝতে পারবে, এখানে বড় পেন্সিল ছিল, এই যে এই পার্টটা কেটে ফেলেছি, কেটে ফেলে আর একটা করেছি, আরও একটা পেন্সিল এখন এরকম আছে, ডাবল ডাবল হয়ে গেল। তো এই কারণে তোমরা নিজেদের প্রয়োজনে এই কাজটা করবে। তো আজকে তোমাদের জ্যামিতি এই পর্যন্তই ছিল। আমাদের ত্রৈমাসিক মানে সামনে যে পরীক্ষা, সেই পরীক্ষায় জ্যামিতি এতটুকুই থাকবে, আর বাকি থাকবে জ্যামিতি থেকে শর্ট কোশ্চেন বা এমসিকিউ, ওগুলো আমরা ক্লাসে আলোচনা করে ফেলবো। তো সবাই ভালো থেকো। আজকের জ্যামিতির কার্যক্রম এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Siz de